ঘুম থেকে উঠেছি 5টা নাগাদ আর রেডি হয়ে বেরিয়ে গেছি 6টা 15। আমাদের ট্রেন হচ্ছে 6টা 40। তো একেবারে রেডি হয়ে ভ্যানে উঠে স্টেশনে চলে এসেছি। আর প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগছে। ফাইনালি তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর ওই পাশে আছে আমার দিদুন। তো ফাইনালি বারাসাত স্টেশনে এসে আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি আর ও আমাদেরকে ছাড়ার জন্য চলে এসেছে। যাই হোক, ভিডিওটা এইটুকুনি নিয়েছিলাম, যেটুকুনি শ্যুট করা ছিল সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি যেখানে আসার কথা ছিল অলরেডি সেখানে পৌঁছে গেছি। আর ঘড়িতে যখন আমি পৌঁছেছি ঘড়িতে টাইম ছিল 8টা। আসার সাথে সাথে সকালের ব্রেকফাস্ট ছিল চা আর এই পাউরুটি। মামি সকালবেলা দিয়ে গেল, এখন সেটাই খেয়ে নিচ্ছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি মামা বাড়িতে। জাস্ট মামা বাড়ি ভারী মজা। কথাটা প্রবাদটা অতি বাস্তব কথা। মানে আসার সাথে সাথে আমি এখন সেই বাড়ির রানী। মামা বাড়িতে যাওয়ার থেকে মানে বসে বসেই সব খাওয়া দাওয়া। এইদিকে মামুন বুনু ও মুড়ি মাখা করে দিয়েছে। আর এখানে আমি আজকে যে রিলগুলো ছেড়েছিলাম সেগুলোই কাকিমার ফোন দিয়ে দেখছিলাম। অলরেডি এখানে সবাইকে মামুন বুনু ভাগ করে দিল। আর এইদিকে আজকের আমাদের চাউমিন যে ম্যাগির ডিশটা তৈরি করেছিল প্রীতম ভাই। ও খুব সুন্দরই রান্না করে। আর এইদিকে মামা একছড়া কলা এনে দিয়েছে। যদিও আমি কলা খুব একটা খাই না, আর খেলোই একটাই ব্যাস, এর বেশি না। কিন্তু এই কলাগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল। মামা গাছেরই হয়েছে, মামা বাড়িতে যে কলা গাছ আছে সেই গাছেই হয়েছিল, মামা এনে দিয়েছে। একেবারে ফ্রেশ হয়ে তারপরে আসলাম, প্রায় তখন ঘড়িতে বাজে 2টো। এখন লাঞ্চের জন্য চলে এসেছে। যখন ভিডিওটা আমি অন করেছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ্দুরটা চোখের উপর পড়ছে। এখন লাঞ্চে যেই খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর মাছের তরকারি। আর ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব সেরে ছাদে চলে এসেছিলাম সব মামিরা, বোন, ভাই সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য। আর যাই হোক, আড্ডার থেকে বড় কথা একটা মিটিং হচ্ছে। আর এইদিকে সব ভাই বোনেরা রয়েছে, তাদের সাথে আমি তোমাদেরকে হাই হ্যালো করে দিতে বললাম, ওরা একটু হাই হ্যালো করে দিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ছাদে গিয়ে কামরাঙা মাখা করেছিলাম। যদিও আমি টক লাভার নই, আমি বাদে সবাই খেয়েছিল, খেয়ে বললাম বেশ ভালোই হয়েছে। আর কামরাঙাটার টেস্টটাও ছিল দারুণ, ওই টক মিষ্টি আর কি, বেশ পেকে পেকে গেছিলো, খেতে বেশ সুন্দর ছিল। আর সত্যি বলতে এই ছাদে এসে বসে যে রৌদ্রের তাপ নিয়ে সবাই মিলে গল্প করছিলাম, বেশ আলাদা লেভেলেরই মজা হচ্ছে। ভিডিওটা দেখতে থেকো। কেমন লাগছে? কেমন লাগছে? তত বলো। টক লাগছে? তত কেমন লাগছে? টক ঝাল মিষ্টি কেমন লাগছে? একটু খাও, খেয়ে দেখো। কুকুর খেতে জল দে এটা আমার वाला তোষক এই জল দে এমটা কেমন লাগছে এটা খেতে? জল দে না প্লিজ তোষক কেমন লাগছে এটা খেতে তাই বলো। টক না মিষ্টি না ঝাল? টক 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 বলো। থাক, দেখতে হবে না, তুমি ভালো করে করো, তুমি ভালো করে করো। ভিডিও হচ্ছে কিন্তু গোলাপ ফুলের টাটা চুনটুলে সালাম গোলাপ ফুলের কাঁটাতে মন এটা আবার কি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ব্লগটা করেছিলাম কিন্তু ব্লগের কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9টা 12। তো ভিডিওর ইন্ট্রোটা এখনই দিচ্ছি। অ্যাকচুয়ালি খেলছিলাম আমরা ব্যাডমিন্টন, বাট একটু তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে সেই আমাদের ককটা সেই গাছের উপরে বেড়ে গেছে। এই যে সেই ব্যাট রয়েছে, আপাতত রয়েছে সব খেলার সকলেই, কিন্তু বর্তমানে আমাদের এই যে এখন ওকে বোঝাই যাচ্ছে না ও যে ককটা পারছে উপরে, মানে একদম স্পষ্ট নয়। যাই হোক, আমাদের ককটা পাড়ার চেষ্টা করা হচ্ছে। গাছের এখন কোথায় চলে গেছে বোঝাই মুশকিল। তো চলো, এই যে ব্যাট
ব্যাড হাতে নিয়ে বসে গেছিলাম। ভাবলাম এবারে তোমাদের সাথে আমি ব্লগটা পুরোটা শেয়ার করতে পারবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ ওই উপরে উঠে গেছে, এখন ওখান থেকে তো নামানো যাচ্ছে না, আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। মেন ব্যাপার হয়েছে উপরে কক তো উঠে গেছে, কিন্তু কক কোথায় গেছে সেটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে মামাবাড়িতে পিকনিক হচ্ছে, তো ভিডিওটা সেরকমভাবেই মানে সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের পিকনিকের ডিসিশন নেওয়া হয়েছে রাত্রি 7টা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, অনেকদিন আগের থেকেই নাকি পিকনিকের ডিসিশন নেওয়া হচ্ছে, কিন্তু সেইভাবে মিটিং করা হয়নি। আজকে শনিবারের দিন ঝট করে রাত্রিবেলায়, মানে আমি যাওয়ার আগে শুনছিলাম পিকনিক করবে বলে, কিন্তু কবে করবে সেইটা আর কি ডিসিশন নিতে পারছিল না। যাই হোক, এবারে আমরা যখন কালকে মানে ওই কামরাঙা মাখা যখন খাচ্ছিলাম, ভিডিওটা করেছিলাম, সেই সময় মিটিংটা চলছিল, আর সেই সময় মানে কথায় ঠিক আছে, সেই দিনকার সবাই মিলে বসলো 7টা নাগাদ প্ল্যানিং করা হয়েছে না এখন হবে আর কি। তারপরে তো মামারা সকলেই চলে গেছিলো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলো, আর ঝট করে মামিরাও কাটা বাছি করে নিয়ে এখন রান্নায় বসে পড়েছে। ভালো করে এবার তাকা, তুই তোকে ব্লগ করতে বলেছে কাকা। চলো এখন যাওয়া যাক। সেই ককটা তো খুঁজে পাওয়া যায়নি, মানে গাছ থেকে এখনও নামাতে পারিনি, কালকে সকালবেলা গাছ থেকে নামাবো। যাই হোক, এই যে এখন আমি খেলছি, তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে মামুন বুনো আছে, বোঝা যাচ্ছে না। আর নম্রতা কোথায় গেল? যাই হোক, চলো খেলাটা দেখতে থাকো। ভেবেছিলাম কি তোমাদের সাথে হয়তো খেলাটা শেয়ার করতে পারবো না, কিন্তু না, শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো। এর মধ্যে তোমাদের একটা কথা নোটিশ করাই আর কি, ককটা তো গাছের উপর উঠে গেছিলো, আরও কিছু কক হয়তো ছিল। পুনিত ভাইকে জিজ্ঞাসা করলো, মামুন বুনু বা নম্রতা বুনু গিয়ে বললো আছে, তাই ককটা নিয়ে আবার খেলা হচ্ছে। যাই হোক, এই সময় তো আমরা সকলে খেলার দিকে এইদিকে তো আমরা মনোযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলছিলাম। ইতিমধ্যে আমাদের সাথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে খেলায় এত পরিমাণে আকর্ষণ ছিল, হট করে একটা শিয়াল না আমাদের পাশ থেকে দৌড়ে চলে গিয়েছে। এবার শিয়ালটা যে গেছে সেটা মানে বুঝতেই পারিনি, কিন্তু অনিত ভাই বারবার বলছে দিদি একটা শিয়াল যখন গেছে আরও শিয়াল আসবে, কিন্তু ওর কথাটা না অতটা গুরুত্ব দেওয়া হয়নি। ওরে বাবা, ইতিমধ্যেই 4-5টা শিয়াল সেই সামনে হাজির। তখন এত জোরে দৌড় মেরেছি ব্যাট ট্যাট ফেলে, আর যে যেখানে ছিল। আর ওই পুচকে বুনুটা ছিল, ও গাছের গোড়ায় ছিল আমাদের সাথে, আর গাছের তলায় খেলা হচ্ছিল। যেই বলল শিয়াল এসছে, মানে রনিত ভাই বলল দিদি আরও 3-4টে শিয়াল চলে এসছে, একটা শিয়াল যাওয়ার পরে সাথে সাথে সবাই ছুট। ওইখানে পুচকে বুনুটা ও রয়ে গিয়েছিল, আর নম্রতা বুনু রয়ে গিয়েছিল। এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, আর সত্যি বলতে বিশাল পরিমাণে একটা ভয়ও পেয়েছিলাম। তারপরে আর খেলতে আসিনি এই সাইডে। যখন মামারা এসছিল নাচ করতে, তখন আর কি ওইদিকে বসে আমি কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম, আর এইদিকে আমি খেলছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। দীর্ঘ 7টা বছর পরে আজ মানে খেলা করছি। আর সত্যি কথা বলতে, যেটা ভিডিওর প্রথমেই বলছিলাম যে মামাবাড়ি ভারী মজা, সত্যিই ভারী মজা, কারণ রানীর মতো হয়ে বসেছিলাম। যা লাগবে না লাগবে শুধু একবার প্রকাশ করলেই হয়, সকলেই সেটা করে দিচ্ছিল। আর তার থেকে বড় কথা, মামিরা প্রচুর পরিমাণে আদর ভালোবাসা দিয়ে রেখেছে, যার জন্য কোনো কাজ করতেও দেয় না, কিছু করতে চাইলেও করতে বারণ করে, আর শুধু বলে তুমি বসে থাকো, বসে থেকে করো। যাই হোক, সেই বসেই ছিলাম আর কি, 2 দিন বেশ ভালোভাবেই আনন্দেই কেটে গেছে। আজ যেহেতু আমি বাড়ি চলে এসেছি, মানে এখন যখন ভয়েসটা দিতে বসেছি সেই সময় আর কি বলছি, প্রচুর পরিমাণে খারাপও লাগছে। এইদিকে প্রায় মানে ওইদিকে তো চিকেন কষাটা মানে চিকেন ধুয়ে টুয়ে রেখেছিলো, আর মামিরা আলু টালু সিদ্ধ করে কিছু মশলাপাতি করে রেখেছিলো। এইদিকে ছোটো মামা এসছে, আজকে আমাদের পিকনিকে রান্না হবে বিরিয়ানি। তো খুব টেস্টি একেবারে কষা কষা করে মামা চিকেনটা রান্না করছে, আর সত্যি বলতে মামা অসাধারণ রান্না করে, আর ভীষণ লেভেলের টেস্টও হয়, খুবই সুন্দর। তো ফাইনালি যখন চিকেন কষাটা রান্না শেয়ার করছিলাম তোমাদের সাথে, সেই সময় একটুখানি ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম, এই আর কি। আর সত্যি বলতে আজকের পিকনিকটা হচ্ছে পাতা জাল দিয়ে, মানে পাতা কাঠটার জাল দিয়ে, বেশ আলাদা লেভেলেরই একটা মজা হচ্ছিল। আর বেশ চিকেনের কালারটাও ফাইনালি যখন আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে চিকেনের কালারটাও একেবারে দুর্দান্ত ছিল।
আর সত্যি বলতে দেখো সেই লেভেল হয়েছে, লাল টেস্টি টেস্টি, সেই লেভেলের খেতে যখন আমি খেয়েছি সেই লেভেলেরও টেস্ট ছিল। যাই হোক, চিকেনটা এখানে হয়ে গেছে, 2 রকমের চিকেন এখানে করা হয়েছিল। আর লাস্টে বিরিয়ানি মশলার উপরে ছড়িয়ে দিল মামা। আর এইখানে যে আলুটাকে সিদ্ধ করে কালার করা হয়েছিল সেই দিকে তো বড় হাঁড়ি বসে পড়েছে এখন। ওদিকে বেরেস্তা কমপ্লিট হয়েছে, সব ডেকোরেশন, এগুলো নাচ করেছিল, সেই নাচের ভিডিওটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে একেবারে ড্রেস চেঞ্জ হয়ে তারপরে আসছি। মধ্যে ড্রেস চেঞ্জ করে আসার পরে দেখছি বিরিয়ানির জন্য এদিকে জল বসিয়ে দিয়েছে, বিরিয়ানি ভাতের জন্য। আর জলে যা যা দেওয়ার সেগুলো সব দিয়ে ফেলেছে। আর এদিক থেকে চিকেন এখন বেছে তোলা হচ্ছে, যেটা বিরিয়ানির মধ্যে যাবে সেটা আলাদা তোলা হচ্ছে, যেটা চিকেন কষার জন্য রাখবে সেটা আলাদা তোলা হচ্ছে। তো এখানে সেগুলো আর কি প্রীতম ভাই ছোট মামাকে বলে দিচ্ছিল, মামা সেগুলো তুলছিল। অ্যাকচুয়ালি বিরিয়ানির জন্য একটু বেশি মানে বড় বড় হাই লেভেলের চিকেন রাখা হয়েছিল, সেগুলো এখন তুলছে। আর একেবারেই বোঝা যাচ্ছিল না বলে, যার জন্য ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখানে 2 ভাই ছিল, প্রীতম ভাই আর অনি ভাই, দুজনে মিলে বলে দিচ্ছে। ফাইনালি বিরিয়ানির ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর ওই এক একটা করে লেয়ারেও জিনিসপত্র যা যা দেওয়ার যেগুলো আছে সেগুলো সব দিয়ে ফেলেছে। এখন বিরিয়ানিটা দমে যাবে। তার আগে এই আটাটাকে একটু হাঁড়ির চারি সাইড দিয়ে দিচ্ছে, যেটা আর কি করে তোমরা সকলেই সেটা জানো, সেটা নিয়ে আর তোমাদের সাথে বিস্তারিত কিছু বলছি না। যাই হোক, এখন মামা সেটাকে নিয়ে গিয়ে দমে দিতে নিয়ে যাবে। আর টোটাল রান্নাটাই এবারে হয়েছে কাঠের জালে, আর খেতে সেই লেভেলের দুর্দান্তও হয়েছিল। এখন যখন ভিডিওর ভয়েস দিতে বসেছি সেই কারণে বলছি, মানে হয়ে যাওয়ার পরে। আর সত্যি বলতে সেই লেভেল সেরকম মজা হয়েছে। আর রান্নাটা হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় খেয়ে দিয়ে ঘুমাতে 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিল। আর দিনটা ছিল শনিবার, সেই লেভেল মজাও হয়েছিল। যাই হোক, এখানে তো ফাইনালি এগুলো দেয়া হয়ে গেছে। এবার গান চলছিল সাইডে, সকলেই নাচ করতে করতে মানে আনন্দ, একেবারে আনন্দ আলাদা লেভেলেরই আনন্দ হচ্ছিল। আর পাশের একটা মামা বক্স নিয়ে এসেছিল, বেশ সেই লেভেলেরও মজা চলছিল। নানান রকমের সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা আলাদা লেভেলই উঠে গেছিলো, বিশাল ভালো লাগছিলো। যাই হোক, বিরিয়ানিটা এখন দমে চলে গেল। আর সত্যি বলতে ওই লেয়ার যখন দিয়েছিল তখন আমি ছিলাম না, যার জন্য সেই সময় ভিডিওটা করতে পারিনি। আমি গেছিলাম ড্রেস চেঞ্জ করতে, করে এসে দেখি যথারীতি হয়ে গেছে। তখন একটা মামা আমাকে গিয়ে বললো, মানে বাপি মামা, বড় মামা, সে মামা গিয়ে বলছে, ভাগ্নি তুমি ভিডিও করবে বলছিলে, করলে না। আর যাই হোক, ভিডিওর কিছুটা শ্যুট করা হয়তো কাকাদের ফোনেও ছিল, কিন্তু সেখান থেকে আর নিতে পারিনি, যার জন্য আর কি দিতে পারলাম না। যাই হোক, বিরিয়ানির লেয়ারটা দিয়ে ফেলেছিল, আমি তারপরেই গিয়েছিলাম, তখন গিয়ে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। তো এই যে ফাইনালি রেডি হয়ে যাওয়ার পরে, চলো এখন বেজে গেছে মনে হয় ঘড়িতে 11:30 সামথিং, আমাদের বিরিয়ানি দমে গিয়েছিল। যাই হোক, দম হতে যত সময়, তারপরে খাওয়া দাওয়া হবে, তার মধ্যে একটু নৃত্য করা হবে, ড্যান্সগুলো করা হবে। আর সত্যি বলতে প্রচুর লেভেলের ঠান্ডাও হয়ে গেছে। তো এখন দেখো বাজে ঘড়িতে 12:22, প্রায় 12:30 বাজতে যায়। এখনও আমাদের মানে পিকনিক এন্ড হয়নি। আর অ্যাকচুয়ালি এখানে আমি পরপর আমারই রিলসগুলো দেখছিলাম, আর ওইদিকে সকলেই আছে, নাচ টাচ করছিল। একটু পরেই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এইদিকে নম্রতা আর মামুন বসে রয়েছে দুজনা, তাই আমি বলছি ওদের সামনে খিচুড়ি দাও, ওরা খেয়ে নেবে এক্ষুনি। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, সকলেই চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মামাদের নাচ দেখছিল। আর সকলেই ভেবেছিল একটু নাচ টাচ করবে, মানে এত পরিমাণে ওই দিন ঠান্ডা পড়েছিল। আর আমাদের পিকনিকটা হয়েছিল 28শে ডিসেম্বর, কারণ 25শে ডিসেম্বরের পরের থেকে প্রচুর পরিমাণে আমাদের ঠান্ডা পড়েছিল। দাঁড়া 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 দাঁড়া, রেডি। আরে আমি দেখ, এই মাথা
লোক সামলাতে পারছি না ওই লাল টপিয়ে পড়বে লাল পরে অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে দুই দিকে ভাগ ভাগ করে খেতে বসেছিলাম। আমরা বসেছিলাম মাটির ঘরে, আর ওইদিকে দালান ঘরের মানে ইয়ের উপরে মেঝের ওখানে আরও ভাই পুচকে টুচকে মামা টামারা সকলেই বসেছিল। আর ফাইনালি আমাদের এখন বিরিয়ানিও পড়ে গেল, আর সেই গন্ধ হয়েছিল বিরিয়ানি, যেটা আগে ভাইরা ভিডিও শ্যুট করে দিয়েছিল আর কি। তখন আমি ড্যান্সের সাইডে ছিলাম, আর সেরকমভাবে ভিডিও সেরকম শ্যুট করা হয়নি ড্যান্সের, কারণ ড্যান্সের সাথে গান দিলে কপিরাইট পড়ে যাবে, যার জন্য। আর সত্যি লেভেলটা মানে সেই লেভেলের বিরিয়ানির সেন্টও বেরিয়েছিল, আর খেতেও দুর্দান্ত ছিল। দেখো জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে। আর সত্যি বলতে আমাদের মামা বাড়িতে ছোটো মামার রান্নাটাও সেই লেভেল হয়। মামা এইসবগুলো বেশ ভালোই করে, আর মামার সাথে থাকতে থাকতে প্রীতম ভাইও শিখে গেছে। আর এইদিকে মোটামুটি সব কিছু পড়ে যাওয়ার পরে আমি চিকেনের ঝোল দিয়ে খাচ্ছিলাম, আর এদিকে চাটনি পাঁপড়ও হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি। ফাইনালি এখন সেগুলো খেয়ে দিয়ে যাবো তাড়াতাড়ি ঘুমাতে। ঘড়িতে প্রায় বেজে 12টা কি 1টা হবে, হয়তো সেই সময় খেয়াল ছিল না। যাই হোক, সেই লেভেল হয়েছিল বিরিয়ানির টেস্টটা। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি ভোর 5টা নাগাদ, প্রচুর ঘুমও পেয়ে গেছে। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের মতো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে বেজে গেছে, ঘড়ি আছে ওখানে না, এখন ঘড়িতে বাজে 1টা 16। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বিরিয়ানিটা মামা রান্না করেছে, মামা না মানে মামা কাকা মামিরা সবাই মিলে রান্না করেছে, তো খুবই সুন্দর হয়েছিল। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।